কি রে ভাগ্নে, কি খবর? আমার খবর জেনে তোর কি লাভ? আচ্ছা আচ্ছা, কেমন আছো? যেমন ছিলাম তেমনই আছি। দেখতে পাচ্ছ না, সুস্থ অবস্থায় বাজারে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। আবার জানতে চাইছো কেমন আছে? মরে গেলে তোমাদের ভালোই হয়, তাই না? না না ভাগ্নে, তা নয়। আসলে কথার কথা দেখা হলো তো, তাই জানতে চাইছিলাম আর কি। সে তো আমিও জানি, কথার কথা। তোমরা মন থেকে জানতে চাইবে কেন? চলো রাস্তা থেকে, যত সব। আজকাল কাউকে ভালো কথা জিজ্ঞাসা করাই যাবে না। বাপরে বাপ, কি মাথা গরম শিয়াল রে বাবা। কি ব্যাপার, এখানে ডিম আসলো কোথা থেকে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি ডিমটা এখানে রেখে যাই, তাহলে বনের অন্য পশুরা ডিমটি খেয়ে ফেলবে। বাসায় তো আমার দুটো ছানা রয়েছে, একে আমার ছানাদের সাথে রাখবো, দেখি কার ছানা হয়। এরপর শিয়াল ডিমটি তার বাসায় নিয়ে যায়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন ডিম থেকে একটি ডাইনোসরের ছানা বেরিয়ে আসে। ওরে বাবারে, এ তো দেখছি ডাইনোসরের ছানা। এই ডাইনোসরের ছানা তো এখন আমার ছানাদের তোকে খাবে, আর আমাকেও খাবে। ডিমটা জঙ্গলে পড়েছিল, ভালোই ছিল। ডিমটাকে বাসায় এনে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। মা, আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। একই, এই ডাইনোসরের ছানাটা তো দেখছি আমাকেই মা বলে ডাকছে। কিন্তু আমি এত বড় ডাইনোসরের ছানাকে কোথা থেকে এত খাবার এনে দিব? আমি তো শত শত শিকার ধরে খাই, আর শত শত শিকার দিয়েই তো আর এর পেট ভরবে না। এর শিকার জোগাড় করতে গিয়ে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। শোনো ছানা, আমি তোমার মা না, তোমার মা কোনো ডাইনোসর হবে। আমরা হলাম শিয়াল, শত শত শিকার ধরে খাই, আর এসব দিয়ে তোমার পেট ভরবে না। আমি এক কাজ করি, তোমাকে জঙ্গলের মধ্যে তোমাকে ছেড়ে দিয়ে আসি। তুমি জঙ্গলে চলে যাও। নিশ্চয় তোমার মায়ের ডিম কেউ চুরি করেছিল। সেই ডিম তোমার মা নিশ্চয় এখনো খুঁজে বেড়াচ্ছে। তোমার মা তোমাকে দেখলে নিশ্চয় চিনে ফেলবে। কিন্তু ডাইনোসর শিয়ালের কোনো কথা শুনে না। ডাইনোসর শিয়ালকে মা মা বলে ডাকতে থাকে। শিয়াল আর ডাইনোসরের ছানা এসব কথা বলছিল। তখন ওই বনের একবার সব কথা শুনে ফেলে। এই পাজে শিয়াল, তুই সেই শোর। আমি কত কষ্ট করে ডাইনোসরের ডিমটি চুরি করেছিলাম। ভেবেছিলাম গোসল করে এসে ডিমটি চেতে পুঁতে খাবো, আর সেই সুযোগে তুই ডিম এনে বাচ্চাও জন্ম দিলি। ও, তাহলে তুমি সেই চোর যে ডাইনোসরের ডিম চুরি ফেলে রেখেছিলে। আমি এখনো বনে গিয়ে ডাইনোসরকে সব কথা বলে দেব। সেই সুযোগ পেলে না, তবে বলবি। ভেবেছিলাম শুধু ডাইনোসরের ছানাকে খাবো, এখন তো দেখছি তোকেও খেতে হবে, সাথে তোর ছানার তোকেও খাবো। করে তুমি আমার ছানা আর ডাইনোসরের ছানাকে খেও না। দরকার পড়লে তুমি আমাকে খাও, এদেরকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে শিয়াল, আমি তোর শেষ ইচ্ছাটা পূরণ করব। এখন তুই তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, তাহলে তোর ছানা ডাইনোসরের ছানাকে আমি ছেড়ে দিব। কোনো উপায় না দেখে শিয়াল বাঘের কাছে চলে আসে। এ আমি কি দেখছি? এটা দেখছি আমার ছানা, আর এখানে আসলে কি হচ্ছে? এরপর শিয়াল ডাইনোসরকে সব কথা খুলে বলে। এই দুষ্টু পাজিবা, তাহলে তুই আমার ডিম চুরি করেছিলি। আমার ডিম চুরি করে তোর স্বাদ মেটেনি, আর বাচ্চাটাকেও খেতে চলে এসেছিস। দাঁড়া, এক্ষুনি আমি তোকে আমার ছানা খাওয়ার মজা দেখাচ্ছি। ওরে বাবারি, এই ডাইনোসর তো দেখছি আজ আমার সারবে না। কাছায় যে বিয়ে খাবে। জীবন বাঁচাতে চাইলে পালায় এখান থেকে। এ বলে বাঘ দৌড়ে পালাতে লাগলো, আর তার পিছু পিছু ডাইনোসরও দৌড়াতে লাগলো।